হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে খুব সহজে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। এর জন্য আমরা প্রথমেই ফটোশপটি ওপেন করে নিব। ফটোশপে ছবিটি আনার জন্য ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করব। ছবিটি যেই ফোল্ডারে রাখা আছে সেই ফোল্ডারটি ওপেন করে ছবিটি সিলেক্ট করে আমরা ওপেন করে দিব। এবার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ছবিটির লেয়ার অপশনে গিয়ে একটি লক বাটন দেখবেন, এই লকের উপরে একটি ক্লিক করে দিলেই লকটি ওপেন হয়ে যাবে। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রপ করা। তো ক্রপ টুলটি সিলেক্ট করে আমরা এর রেশিও সেট করে নিব WH রেজুলেশন, অর্থাৎ হাইট ওয়াইড রেজুলেশন। এই রেশিওটি সিলেক্ট করে আমরা পাসপোর্ট সাইজ ছবির মাপটি দিয়ে দিব। এখানে প্রথমে আমরা ওয়াইড দিব হচ্ছে 1.6 ইঞ্চি IN, এরপর দিব হচ্ছে 2 ইঞ্চি 2 IN অর্থাৎ ইঞ্চি। তৃতীয় ঘরে দিব আমরা রেজুলেশন 300। এবার যে কোনো কর্নার থেকে এভাবে টেনে আমরা ক্রপ করার জন্য অ্যাডজাস্টমেন্ট করে নিব। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আমরা এই উপরের এখান থেকে টিক বাটনে চাপ দিব অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিব। এখন থার্ড স্টেপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করা। এর জন্য প্রথমেই আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুলটি ব্যবহার করছি। ছবির ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড যদি এরকম স্মুথ না হয় তাহলে আপনাকে পেইন্ট টুল ব্যবহার করতে হবে। দেখুন সিলেকশনটি আমার অবজেক্টের উপরে চলে এসেছে। তো এইটিকে ঠিক করার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটনটি চেপে ধরে ক্লিক করব। সিলেকশন শেষে আমরা একটি নিউ লেয়ার নিব। এবার কালার অপশনে গেলে এখানে দুইটি কালার দেখা যাচ্ছে। উপরেরটিকে বলা হয় ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটিকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালারে একটি ক্লিক করে কালার উইন্ডোটি ওপেন করে নিব। এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করে নিব। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। দেন ওকে। এবার কালারটি প্লেস করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস বাটনটি একসাথে চাপ দিব। বাস কালারটি বসে গেল। এখন সিলেকশনটি সরানোর জন্য কন্ট্রোল-D একসাথে চাপ দিব। পাসপোর্ট সাইজ ছবিটি অলমোস্ট রেডি, তবে এখানে কিছু কালার কারেকশন করতে হবে। এর জন্য ছবিটির লেয়ার সিলেক্ট করে একদম উপরে ফিল্টার অপশনটি সিলেক্ট করব। দেন ক্যামেরা র ফিল্টার। এখান থেকে ছবিটির এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট ইত্যাদি প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। ছবিটিকে একটু স্মুথ করার জন্য আমরা ডিটেলস অপশনে গিয়ে একটু নয়েজ রিডাকশন করে দিব। দেন ওকে। বাস তৈরি হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজ ছবি। এবার ছবিটি প্রিন্টের জন্য A4 পেজে সেট আপ করব। এই জন্য ফাইলে গিয়ে নিউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা A4 পেজটি সিলেক্ট করে নিব। ছবিটিকে A4 পেজে নেওয়ার আগে আমরা লেয়ার দুটিকে মার্জ করে নিব। এর জন্য লেয়ার দুটি সিলেক্ট করতে হবে, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল-E একসাথে চাপ দিতে হবে। এখন ছবিটিকে আমরা A4 পেজে নিয়ে যাই। অল্টার এবং শিফট বাটন চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ডান দিকে টেনে এভাবে কপি করে নিব। একইভাবে আমরা আরও কিছু কপি করে নিব। এরপর সবগুলো লেয়ার সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে একইভাবে আমরা নিচের দিকে টেনে আরও কিছু কপি করে নিব। বাস এবার আপনার ছবি প্রিন্টের জন্য রেডি। এখন আমরা যদি ছবিটিকে স্ট্যাম্প সাইজ করতে চাই তাহলে খুব সিম্পল একটি কাজ করতে হবে, যেটা হচ্ছে ক্রপ টুলে গিয়ে এর রেজুলেশনটি কমিয়ে দিতে হবে। এখানে 300 থেকে আমি 150 করে দিলাম। এবার ছবিটিকে ক্রপ করে নিলাম।
বাস আর কিছু করতে হবে না। এখন আপনি ছবিটিকে পেজে নিয়ে যান। আমাদের পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি প্রিন্টের জন্য একদম রেডি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।